দ্বারা। তাহলে সেই সৃষ্টিকে আমরা কি বলছি? সত্যযুগ। তাহলে সত্যযুগের স্থাপনা করলো, তাহলে কাউকে তো সেই দুনিয়াকে পালনও করতে হবে। যেমন এখন যদি একটা সরকারি চাকরি পেতে হয়, তাহলে মিনিমাম তাকে কোন ক্লাস পাস হতে হবে? যে কোনো চাকরি যদি পরীক্ষা দিতে যায় মিনিমাম মাধ্যমিক পাস, তাই তো? উচ্চ মাধ্যমিক পাস বা 8 পাস। 8 পাস খুব কমই আছে। আমরা দেখব মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস কিন্তু হতেই হয়, তাই তো? তাই ঈশ্বরও বলছেন, এই যে আমি নতুন সৃষ্টির স্থাপনা করছি, এখানে সবাইকে নিয়ে ঢুকিয়ে দেবো? সবাই যেতে পারবে? বলছে সবাই সেখানে যেতে পারবে না। ওখানে যেতে গেলে তোমাদের ভেতরে কিছু যোগ্যতা রাখতে হবে। এই দুনিয়ার প্রত্যেকটা মানুষই চাইলে পরে যেতে পারে। সে যে কোনো ধর্মের হতে পারে, যে কোনো বংশের হতে পারে, যে কোনো কুলের হতে পারে, যে কোনো দেশের হতে পারে। এখানে কোনো প্রতিবন্ধকতা নেই, ক্রাইটেরিয়া নেই, বা এখানে যে যেই ধর্মের রয়েছে, যেই জাতিতে রয়েছে, যে যা কিছু মেনে চলে সে সেটা মেনেই করতে পারে। কারণ স্কুলে গেলে পরে যেমন আমাদের ধর্ম চেঞ্জ করে স্কুলে গেলে, না আমাদের ধর্ম চেঞ্জ করে, না জাতি চেঞ্জ করে, না কুল চেঞ্জ করে। শুধু আমাদের কি কায়? জ্ঞান দেয় চরিত্রকে বদলানোর জন্য। তাহলে ঈশ্বরও বলছে যে তুমি যে যেখানে রয়েছে তোমাদের কিচ্ছু চেঞ্জ করতে হবে না, না ধর্ম, না জাতি, না বংশ, কিচ্ছু না। শুধু তোমাকে আমি যে কথাগুলো বলবো, কারণ এগুলো কি সত্যযুগের ক্রাইটেরিয়া, এগুলো না থাকলে তুমি হতে পারবে না। এই দুনিয়া কলিযুগ হয়ে গেছে সেগুলো না থাকার জন্য। তা তোমাকে যদি সত্যযুগের দুনিয়ায় যেতে হয়, তাহলে তোমাকে এই জিনিসগুলো তোমার ভেতরে থাকতে হবে। যেমন আমরা যদি বলি মাধ্যমিক পাস যদি কাউকে করতে হয়, কটা সাবজেক্টে তাকে পাস করতে হবে? কটা সাবজেক্ট? অল সাবজেক্ট। তাহলে কটা সাবজেক্ট আছে বর্তমানে? 7টা সাবজেক্ট রয়েছে। কেউ যদি 6টা সাবজেক্টে 99 করে পায়, আরেকটাতে 20 পায়, সে পাস? ফেল। সে পাস করতে পারবে না। তা ঈশ্বরও বলছে যে তোমাদেরও যদি সত্যযুগে যেতে হয়, স্বর্গের দুনিয়াতে যেতে হয়, তাহলে তোমাদেরও এরকম কিছু সাবজেক্ট আছে, যেই সাবজেক্টগুলোতে তোমাদের পাস করতে হবে। বোঝা গেল কি বললাম? তাহলে যদি একটা ক্লাসে 100 জন থাকে, তাহলে যারা সবকটা সাবজেক্টে পাস করবে তাদেরকে আমরা কি বলবো? মাধ্যমিক পাস, মাধ্যমিক উত্তীর্ণ, তাই তো? নাকি যে ফার্স্ট হবে তাকেই আমরা বলবো মাধ্যমিক পাস? সবাই। তাহলে মাধ্যমিকটা হলো একটা পদ। বোঝা গেল কি বললাম? তেমনি ঈশ্বর বলছেন যে এই বিষ্ণু হলো সত্যযুগের একটা পদ, ক্রাইটেরিয়া। তোমাদের যদি সত্যযুগে যেতে হয়, তাহলে এই বিষ্ণুর মতো তোমাদেরকে হতে হবে। এই জন্য বলা হয় নর শ্রেষ্ঠ কে? নারায়ণ, আর নারী শ্রেষ্ঠ লক্ষ্মী। তাহলে সত্যযুগে যারা যাবে তারা কি নারী এবং পুরুষদের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তিরাই ওখানে যাবে, বেছে বেছে। বোঝা গেল কি বললাম? যেমন একটা ক্লাসে যদি 100 জন থাকে, তাহলে 100 জনই তো চাকরি পায় না, তাদের ভেতর থেকে 1% বা 2% চাকরি পায়। তেমনি ঈশ্বরও বলছেন যে এই যে বর্তমান দুনিয়া, এই কলিযুগের দুনিয়া যেখানে 800 কোটি লোক বাস করছে, ঈশ্বর বলছে যে এখানে সবাই যেতে পারবে না। বোঝা গেল? খুব কম সংখ্যক লোক এখানে যাবে। সেই সংখ্যাটা আমরা পরের আলোচনাতে জানতে পারবো। শুধু এইটুকু আমরা জেনে রাখি যে যদি কাউকে সত্যযুগের দুনিয়ায় যেতে হয়, তাহলে তাকে 4টে সাবজেক্টে পাস হতে হবে। 4টে সাবজেক্টে পাস করতে হবে। ঠিক আছে? আমরা যদি দেখি বিষ্ণুর কটা হাত দেখানো হয়? 4টে হাত। আমাদের সাধারণ যারা মানুষ তাদের কটা হাত? 2টো। তাহলে না 4টে হাত কেন? 4টে হাত যদি হয় জামা প্যান্ট পরতে অসুবিধা হবে না? হবে না? জামা প্যান্ট পরতে অসুবিধা হবে কি হবে না? হবে তো? এবার দেখা গেল যে আমার এখানে 2টো হাত, আর 2টো হাত কোথায় সেট করবে?
আর দুটো হাত কোথায় সেট হবে? এখানে যদি আর দুটো হাত সেট করে কেমন লাগবে দেখতে? অদ্ভুত লাগবে কি লাগবে না? ঠিক আছে, এবার যদি 10টা হাত হয় তাহলে সেট করবে কোথায়? এই পর্যন্ত যদি হাত থাকে কেমন লাগবে দেখতে? শুতে গেলে অসুবিধা হবে। আর একটা অদ্ভুত বিষয়, আমাদের হাতেও যদি কেউ একটা কিছু দেয় আমরা কি করি? সেটাকে নামিয়ে রাখি, তাই না? জলের বোতলে যদি থাকে আমরা সেটা টেবিলে রাখি বা কিছু কোথায়। আর আমাদের যত দেবী দেবতা এরা দেখছি সব সময় কি করে রয়েছে? হাতেই রেখেছে। হাতে আবার কিভাবে? রিল্যাক্স ভাবে রাখেনি, কোনোটা উঠিয়ে রেখেছে, তাই না? এই আমরা মুদ্রাগুলো যদি দেখি তুলে ধরে রেখেছে সব। তাহলে আমাদের হাতে যদি কেউ একটা দেশলাইয়ের কাঠিও দেয় কতক্ষণ ধরে রাখতে পারবো সেটা? আর এদের তো দেখি সারাদিন এরা ধরে রেখেছে, তাই তো? তাহলে এরা কি এতই বোকা যে সারাদিন এরা হাতে ধরে রেখেছে এগুলো? তাহলে এর অর্থ আমরা জানবো যে এর অর্থ কি। যেমন আমাদের এখানে যারা নেতা থাকে, নেতা মন্ত্রীদের কটা করে হাত থাকে? কটা করে? দুটোই হাত থাকে। আর ডান হাত বাদ যে থাকে তারা? ডান হাত বাদ থাকে না? তাহলে ডান হাত বাদও থাকে। ও আমার ডান হাত, এ আমার বাঁ হাত, তাই না? বলেন, আমি বলি না যে এই কাজ তো আমার বাঁ হাতের খেলা, তাই না? বলি কি বলি না যে এটা আমার বাঁ হাতের খেল? বলি কি বলি না? তা বাঁ হাতের খেল মানে তাই হলো সেই কাজটা আমি ডান হাত দিয়েই করছি, বাঁ হাতে করতে পারছি না, তাই বাঁ হাতের খেল বলছি কেন? তার মানে কাজটা আমার হাতের মুঠোয়, আমার জন্য করা সহজ। তাহলে হাত কিসের? আমরা বলি না যে ও আমার হাতের মুঠোয়, বলি কি বলি না? যে ওর কথা বলছিস, ওইরকম 4-5টা মন্ত্রীকে তো আমি আমার পকেটে রাখি, বলে কি বলে না? পকেটে রাখি, হাতের মুঠোয়, ও আমার হাতের মুঠোতে, বলি তো। সত্যি কি পকেটের মধ্যে থাকে? অত বড় শরীর পকেটে ভরা সম্ভব? সম্ভব? অত বড় ব্যক্তি হাতের মুঠোতে রাখা সম্ভব? নেতা মন্ত্রী তো একটু হেলদি হয়, তাই না? 80-90 কিলো তো মিনিমাম হয় ম্যাক্সিমাম নেতা মন্ত্রীরা। তাহলে কি করে হাতের মুঠোয় রাখবে? কিভাবে পকেটের মধ্যে রাখবে? তাহলে এগুলো হচ্ছে প্রতীক, যে তার মানে ওনার ওপর কি রয়েছে? ওর নিয়ন্ত্রণ রয়েছে। তাহলে এখানেও এই যে বিষ্ণুর হাতে যে আমরা অলংকারগুলো দেখছি, অস্ত্রশস্ত্রগুলো দেখছি, তার মানে এই নয় যে তারা এই অস্ত্রশস্ত্রগুলো ধারণ করেছিল। এগুলো হচ্ছে প্রতীক, এর মাধ্যমে আমাদের কিছু বোঝানোর চেষ্টা করা হয়েছে। তাহলে আমরাও যদি বিষ্ণুর মতো হতে চাই, অর্থাৎ সত্যযুগের দুনিয়ায় যদি আমরাও যেতে চাই, আমরাও যেতে পারি। শুধু কি করতে হবে? আমাদেরকে এই অলংকারগুলো নিজের জীবনে ধারণ করতে হবে। বোঝা গেল কি বললাম? যারা ধারণ করবে, মিনিমাম যাদের ভেতরে থাকবে, মিনিমাম যাদের ভেতরে 25% থাকবে, তারা সত্যযুগে যেতে পারবে। 25%, মানে 4টে সাবজেক্টে 25% করে তাকে পেতে হয়, তাহলে সে সত্যযুগে যাবে। আর যে 90%, 95%, 98% 4টে সাবজেক্টে আনবে, সে কী হবে? সত্যযুগের রাজা হবে। বোঝা গেল কি বললাম? আর যারা 60% পাবে সেখানকার তারা ধনী সহকার এরকম হবে। আর বাকি যারা 25 পাবে তারা কি ওখানে যাবে, কিন্তু ওদের সেবক হবে, কারণ রাজাদের তো ওখানে দেবী দেবতারা তো কেউ সহযোগী থাকবে। বোঝা গেল কি বললাম? তাহলে আমরা যেটা চাই আমরা সেটাই হতে পারি। যেমন একটা সাধারণ মুচির ছেলেও কি হতে পারে? বর্তমান সময়ে সে প্রধানমন্ত্রী হতে পারে, তাই তো? একটা ব্রাহ্মণের ছেলেও হতে পারে, একটা ক্ষত্রিয়ের ছেলে, তো সবাই হতে পারে। তা ঈশ্বরও বলছে যে ওখানেও কোনো জাতপাত নেই। এই পৃথিবীর সমস্ত ধর্মের, সমস্ত জাতির, যে কোনো বংশের, যে কোনো পড়াশুনো করা ব্যক্তি, মানে এরকম নয় তাকে স্কুলও পাস করতে হবে, যে কোনো বয়স সবাই এটা করতে পারে। যারা স্কুলের পড়াশুনো জানে না
তারাও এই গুণগুলোকে ধারণ করে তারাও এইরকম হতে, বোঝা গেল কি বললাম? তাহলে সেগুলো আজকে আমরা জানব। তাহলে বিষ্ণুর হাতে আমরা কটা অলংকার দেখি? 4টে অলংকার। কি কি? শঙ্খ, চক্র, গদা আর পদ্ম। কেন দিয়েছে এগুলো? কেন দিয়েছে? তাহলে সবার প্রথমে আমরা আলোচনা করব কি নিয়ে? শঙ্খ নিয়ে। শঙ্খটা কেন দেওয়া হয়েছে? কি মনে হয় কেন দিয়েছে শঙ্খ? আমরা যদি দেখি যত শুভ কাজ হয় আমরা কি করে শুরু করি? আমরা শঙ্খ বাজিয়েই শুরু করি, তাই না? কেউ জন্ম নিলে পরে শঙ্খ বাজায়, মরে গেলে পরেও শঙ্খ বাজাই তো, মরলে পরে আর বাজায় না। বিয়েতে, জন্মদিনে, তাই না, পুজোতে, অর্থাৎ যত শুভ অনুষ্ঠান আছে আমরা সেখানে সবাই শঙ্খ বাজাই, তাই তো? বলা হয় শঙ্খের ধ্বনি যতদূর যায় ততদূর সব কি হয়ে যায়? শুদ্ধ এবং পবিত্র হয়ে যায়। তা ঈশ্বর বলছেন যে শঙ্খ কোনো যন্ত্র নয়, তোমাদের মুখটাকেই এখন শঙ্খের মতো বানাতে হবে। বর্তমানে কি বানিয়ে রেখেছো? কি বানিয়ে রেখেছো? এই দুনিয়াতে যত ঝামেলা হচ্ছে তার কারণ কি? কে? মুখ। অর্থাৎ আমাদের মুখ আমাদের কন্ট্রোলে। উদাহরণ দিচ্ছিলাম, ওই একটা গাড়িতে ধাক্কা মেরেছি, কে বেশি কিছু বলল, উত্তর দিলেই ঝামেলা বাড়বে না কমবে? ঝামেলা বাড়বে। তাহলে ওটা তো স্বর্গের দুনিয়া, ওটা তো স্বর্গের দুনিয়া। তাহলে স্বর্গের দুনিয়াতে তো অশান্তি থাকবে না, নাকি থাকবে? ওখানে তো শান্তির দুনিয়া হবে, কেউ অশান্তি করবেই না। তাহলে মুখ খুললেই তো অশান্তি শুরু, তাই না? তাহলে ঈশ্বর বলছেন যদি তোমাকে ওই দুনিয়াতে যেতে হয় তাহলে এই মুখটাকেও তোমাকে শঙ্খের মতো বানাতে হবে। অর্থাৎ এই মুখটাকে এখন সম্পূর্ণরূপে তোমার নিয়ন্ত্রণে আনতে হবে। বর্তমানে আমাদের নিয়ন্ত্রণে আছে আমাদের মুখ? নেই। কেউ একটা কিছু বললো, আমার গা জ্বললো, আমার মুখ থেকেও একটা বেরিয়ে গেল। বললাম আমি বলতে চাইনি, মুখ থেকে বেরিয়ে গেছে না ফসকে গেছে? ফসকে গেছে, বেরোয়নি, ফসকে গেছে, পিছলে গেছে, তাই না? যেমন পেঁচলানোটা তার ইচ্ছে করে আমরা পেঁচলাই না, যে আমি পেঁচলাবো তাই হাঁটছি, অজান্তেই হয়েছে। তাই বর্তমানেও আমাদের মুখ আর আমাদের কন্ট্রোলে নেই। যখন খুশি, যেখানে খুশি, যা ইচ্ছা তাই আমরা বলে দিই। তাই ঈশ্বর বলছে যদি তোমাকে সত্য যুগে যেতে হয় সবার প্রথমে তোমার মুখের উপর তোমাকে কন্ট্রোল আনতে হবে। তাহলে আমাদের কত পার্সেন্ট আছে? কত পার্সেন্ট আছে যে যাই হয়ে যাক আমি মুখ খুলি না? কত পার্সেন্ট? 0। তাহলে আমরা যেতে পারবো? তাহলে আমরাও যেতে পারি যদি আমরা নিজেকে সেইভাবে তৈরি করি। আর ঈশ্বর কি করে? আমাদেরকে এই শিক্ষাগুলোই দিতে এসেছে যে কিভাবে আমি আমার মুখটাকে কন্ট্রোল করি। বোঝা গেল কি বললাম? আমরা করে দেখি 1 বছর, আমাদের যদি জীবন না বদলায় তাহলে বলুন, একটা পরিবারে যদি একজন, একটা পরিবারে যদি একজন করে তাহলে সেই পরিবারই নরক থেকে স্বর্গ হয়ে যাবে। একজন করতে হবে পরিবারে, শুধু এই একটা জিনিস, এই মুখটাকে কন্ট্রোল করতে হবে, এই দুনিয়াতেই স্বর্গ হয়ে যাবে। আমরা যেগুলো আলোচনা করব সেগুলো দেখি যে এই দুনিয়ার সবাই যদি ম্যাক্সিমাম মানুষ এটা করা শুরু করে তাহলে এই দুনিয়াতেই স্বর্গ হয়ে যাবে। এখন একটা পাড়াতে যদি এরকম করে, আর কি মুখের ওপর পুরোপুরি কন্ট্রোল, তার মানে এই নয় যে বিড়ি খাচ্ছি, সিগারেট খাচ্ছি আর এই নেই, তার মানে কি বিড়ি সিগারেটের ওপরে কি কন্ট্রোল আনতে হবে?
শঙ্খ মানে কি মুখের দ্বারা খারাপ কিছু হবেই না, তাকে শুদ্ধ করতে হবে। আর কি এই মুখ থেকে আমি যখনই কোনো শব্দ বের করব আমি জ্ঞানের কথাই বের করব, জ্ঞানের কথা। কাউকে অপমান, কাউকে ছোট করা, কাউকে নিন্দা করা, এগুলো আমরা করব না। সারাদিন আমরা কি করছি? নিন্দাই তো করছি, খারাপ কথাই তো বলছি। এর জন্যই এই দুনিয়া বর্তমানে নরক না স্বর্গ? নরক। যার বাড়িতে সারাদিন ঝগড়া লেগে থাকে, তার বাড়িতে যতই টাকা থাকুক, সেই বাড়ি কি বাড়ি? শান্তি থাকবে? থাকবে না। বোঝা গেল? তাহলে সবার প্রথম আমাদের কি করতে হবে? আমাদের মুখের ওপর কন্ট্রোল আনতে হবে। যদি না থাকে তাহলেও টেনশন নেই, আমরা যদি নিয়মিত এখানে আসা শুরু করি, কিভাবে আমরা হব সেই শিক্ষাও আমাদের দিয়ে দেওয়া হবে। সেকেন্ড, তাহলে শঙ্খ বোঝা গেল, কারো কোনো প্রশ্ন নেই এখানে? এর পরের যে অলংকারটা সেটা কি? চক্র। চক্রটা পরে আলোচনা করছি। এরপর হচ্ছে পদ্ম। পদ্মই দিল কেন? অন্য কোনো ফুল দিল না কেন? ডালিয়া দিতে পারতো, গোলাপ দিতে পারতো, তাই না? পদ্মটাই দিল না। আমাদের যত দেবী দেবতা সবাইকে কোন আসনে দেখানো হয়েছে? কোন ফুলের উপর বসে রয়েছে? পদ্ম ফুল। গোলাপে কেউ বসেছে? টগরে কেউ বসেছে? বসেনি। এই পদ্ম ফুলের ওপরই বসেছে কেন? 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 আমরা করে এসেছি তো, বুঝি। তা এখানে আমরা এই যে আলোচনা করেছি, এতদিন তো আমরা ভক্তি করেছি, কিন্তু প্রশ্ন তো করিনি। সবাই করে, তাই আমরা করি। তাহলে এখানে আমরা কেন করি, সেই কেনগুলোর জবাব আমরা পাচ্ছি। কেনর উত্তর জানছি। যেমন আগের দিন আমরা কি জানলাম? যে আমরা শিবরাত্রি করছি, কেন করছি জানি না। কাঁচা বেল, কাঁচা আতা, ধুতুরা, আকন্দ কেন দিচ্ছি জানতাম না, জেনে গেছি। তাহলে এখানে সব কেনর উত্তর আমরা জানি। তাহলে শঙ্খ কেন দেওয়া হয়েছে সেটা জেনে গেছি। তার মানে এখানে দেবী দেবতারা যা ছিল, এরা সব কি ছিল? শঙ্খধারী ছিল। এরা খুব কম কথা বলতো, ফালতু কথা এরা বলতো না। কারণ ফালতু কথাই সমস্ত সমস্যার মূল। আমি আমার বাড়ির কথা গল্প করতে গিয়ে পাশের বাড়িতে বলে ফেললাম যে বৌমা এই করে, তাই না? তো এই বাড়িতে তো বৌমার বান্ধবীও রয়েছে, আমি তো শাশুড়ির সাথে আলোচনা করেছি, বৌমা কান পেতে শুনে নিয়েছে। তাহলে আমার বৌমা, তার বৌমা আবার বান্ধবী, তাহলে সেগুলো কি বলবে? তোমার শাশুড়ি আমাদের বাড়িতে এসে আমাদের বুড়িটাকে এইসব বলছিল, তাই না? ওগুলো শুনে গিয়ে বাড়িতে কি করবে? কি করবে? শান্ত থাকবে? তা যদি ওই মুখটা একটু বন্ধ রাখতো তাহলে ঝামেলা লাগতো? লাগতো না। বোঝা গেল কি বললাম? তাই সত্য যুগে ওই কেউ ওরকম করেনি যে আমার শাশুড়ি এই করেছে, শ্বশুর এই করেছে। এর জন্য ওখানে ঝগড়াও লাগে না, সমস্যাও লাগে না। এর জন্য এটা স্বর্গ, মারামারি হয় না কারোর সাথে। ঠিক আছে, এবার জানবো পদ্ম। যেমন রাজা কোন আসনে বসে? রাজা কোন আসনে বসে? রাজার আসনকে কি বলি? সিংহাসন। কেন? সিংহ মেরে তৈরি করেছে? সিংহ মেরে তৈরি করেছে ওই আসনটা। তাহলে সিংহাসন বলছি কেন? সিংহাসন বলে কেন? সিংহকে বলা হয়, কি বলা হয়? বনের রাজা। সিংহকে বলা হয় বনের রাজা। অর্থাৎ পুরো ইকোসিস্টেমে, বনে জঙ্গলে সবার উপরে থাকে সিংহ। তাই সিংহাসন মানে এমন একটা আসন, সেখানে যেই বসবে তার কথা সবাইকে মানতে হবে। বর্তমানে ভারতের সিংহাসনে বসে রয়েছে কি? দ্রৌপদী মুর্মু। তাহলে উনি যা বলবেন তাই হবে, তিনি যেটা আইন করবেন সেটাই হবে। বোঝা গেল কি বললাম? তাই ওখানে যদি আমি বসি, দেখা গেল আমাকে ভোট দিয়ে সবাই জিতিয়ে দিল, আমি রাষ্ট্রপতির আসনে গিয়ে বসলাম, তার মানে কি দ্রৌপদী মুর্মুর হাতে যে ক্ষমতা রয়েছে আমার হাতেও সেই ক্ষমতা চলে আসবে। যেমন প্রধানমন্ত্রীর পদে যে রয়েছে, তাই না? তাহলে যেই হবে প্রধানমন্ত্রী তারই সেই ক্ষমতা চলে আসবে।
তাহলে ক্ষমতাটা কার? ব্যক্তিটার নয়, ওই আসনটা। ওই আসনে যে বসবে, নারী পুরুষ যেই বসুক, তার কাছে সেই ক্ষমতাটা চলে আসবে। বোঝা গেল কি বললাম? তাহলে ওখানে সিংহাসন মানে সিংহের আসন নয়, ওটা হচ্ছে সিংহ তুল্য আসন। বোঝা গেল কি বললাম? তেমনি এখানে পদ্মাসন যে দেখানো হয়েছে, পদ্মাসন মানে এরম নয় যে তারা পদ্ম ফুলের ওপর বসতো, ও তো ফুল চেপটে যাবে সাথে সাথে। তাহলে পদ্ম ফুল একটা প্রতীক। যেমন দেখা গেল খুব একদম মানে অজগা, যেখানে কেউ কোনোদিন স্কুলের মুখ দেখেনি, সেখানে একটা ছেলে, সে দেখা গেল পুরো জেলার মধ্যে বা দেশের মধ্যে প্রথম হলো। আমরা কি বলি? কি বলি বলো? আমরা বলি গোবরে একটা পদ্ম ফুল ফুটেছে, বলি কি বলি না? বলি তো। কেন বলেছি? সত্যি কি পদ্ম ফুল ফুটেছে ওই পাড়াতে? তার মানে গোবর বা পাক হচ্ছে নিকৃষ্টতার প্রতীক, আর পদ্ম হচ্ছে পবিত্রতার প্রতীক। যেমন পদ্ম আর পাক দুটোর নেচার সম্পূর্ণ আলাদা, তাই না? কিন্তু পদ্মের জন্ম কোথায়? পাকেই জন্ম। বোঝা গেল কি বললাম? যেমন আমরা যদি পদ্ম ফুলকে দেখি, পদ্ম ফুলের জন্ম হয় বিলে, পুকুরে, নদীতে, সমুদ্রে কখনো আমরা পদ্ম ফুল দেখবো না। দেখা যায় নাকি? কারণ নদী হচ্ছে বহমান, সমুদ্র হচ্ছে বহমান, বহমান জলে কখনো পদ্ম ফুল জন্মায়। যেখানে পাক আছে সেখানেই পদ্ম ফুল জন্মায়। তাহলে পদ্ম ফুলের গোড়া থাকে পাকে, কাণ্ড থাকে জলে, তাই তো? কিন্তু ফুলটা থাকে জলের ওপরে। পাকের গন্ধ ফুলে পাওয়া যায়? হ্যাঁ। তাহলে সে খাবার তৈরি করছে এই পাক থেকে, জল নিচ্ছে পাক থেকে, অর্থাৎ সব কিছু সরছে পাকে, কিন্তু সে রয়েছে পাকের থেকে কে? ওপরে। বোঝা গেল কি বললাম? এর মানে কি? ঈশ্বর বলছে তোমরা সত্য যুগে যাবে, তাই না? কারা যাবে? যারা এই কলিযুগ, কি দুনিয়া? পাকের দুনিয়া, যেখানে চারিপাশে পাক আর পাক। আমরা যেখানেই যাব সেখানেই মানুষের ভেতরে নেগেটিভিটি, পজিটিভিটি নেই, শুদ্ধতা নেই। বলছে তারাই সত্য যুগে যেতে পারবে যারা এই পাকের মধ্যে নিজেকে তৈরি করবে, এই পাকের মধ্যে থাকবে, এদের সাথে মিশবে, এদের সাথে চলবে, কিন্তু এদের স্বভাব সংস্কার যারা তাদের গায়ে লাগাবে না। আমি বন্ধু বান্ধবের সাথে মিশবো, কিন্তু বন্ধু বান্ধব যে গালাগালগুলো দেয়, বন্ধু বান্ধব যে মদ সিগারেট এগুলো খায়, আমি সেগুলো খাবো না। তাদের সাথে আমার বন্ধুত্ব থাকবে, কিন্তু টু মাচ না। মানে তাদের যে স্বভাব সংস্কারগুলো, মারামারি করা, ভাঙচুর করা, তাই না, টোন টিটকারি করা, এগুলো আমি করব না। আমি এদের সাথে থাকবো, এদের সাথে সব করব, এদের থেকে আলাদা থাকবো। বোঝা গেল? তাহলে এই যে ব্যক্তি যে নিজের ক্যারেক্টারকে এরকম তৈরি করবে, এই বর্তমান সমাজে থেকেও যে নিজের ক্যারেক্টারকে পবিত্র রাখবে, তাকে আমরা কি বলবো? পাকে পদ্মফুল বলবো কি বলবো না? বলবো তো। তাহলে ঈশ্বর বলছে এই কলিযুগের দুনিয়াতেই তোমাদের ভেতরে দেবতাদের গুণ নিয়ে আসতে হবে। যারা এটা করতে পারবে তারাই হচ্ছে পাকে পদ্ম, তারাই দেবী দেবতা হওয়ার যোগ্য হবে। বোঝা গেল কি বললাম? অর্থাৎ সবার সাথে থাকবো, কিন্তু আমার মুখ থেকে একটাও গালাগাল বেরোবে না। সবার সাথে থাকবো, কিন্তু কাউকে একটা খারাপ কথা, নিন্দা করা, অপমান করা, ছোট করা, এগুলো করবো না। ঠকানো, বোঝা গেল, চুরি, এগুলো আমরা করবো না। তাহলে সে কি হয়ে গেল? সে পদ্মাসনধারী হয়ে গেল। সেটা একদিনে হবে? একদিনে হবে না। যেমন কেউ প্রধানমন্ত্রী একদিনে হয়, আস্তে 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 আস্তে। তাহলে আমরাও একদিনে হব না। আমাদেরকে কি করতে হবে? এর ওপর কি করতে হবে? এখন পুরুষার্থ করতে হবে, নিজেকে এমন বানাতে হবে। এরপরে কি? এরপরে হচ্ছে চক্র। চক্র দেখিয়েছে না যে এই দুনিয়ার সব থেকে শক্তিশালী অস্ত্র হচ্ছে
সব থেকে শক্তিশালী বলা হয় ত্রিশূলকে, আর তারপরেই যেটার স্থান সেটা হচ্ছে চক্র। নারায়ণের হাতে যে চক্র থাকে, সুদর্শন চক্র আর কি বা সদর্শন চক্র, দেখিয়েছে না যে অসুরদের গলা কেটে আবার তার হাতে চলে আসতো। ঠিক আছে, তাহলে এই অস্ত্রটা কি সুদর্শন চক্র বা সদর্শন চক্র বলে কেন? কেন বলে? কেন জানি? জানি না আমরা। এই দুনিয়ার সব থেকে শক্তিশালী অস্ত্র হচ্ছে এই অস্ত্রটা। আমাদের যত ঝামেলা হচ্ছে না, যত ঝামেলা হচ্ছে, সব ঝামেলা আমরা এই অস্ত্রটার দ্বারা কেটে ফেলতে পারি। কারো বাড়িতে যদি ঝামেলা হয়, অশান্তি হয়, এই একটা অস্ত্র যদি কারো হাতে চলে আসে, সেই বাড়িতে আর ঝামেলা থাকবেই না। বুঝে গেল? তাহলে সেটা আমরা জানবো আজকে। বর্তমানে আমরা কাকে বদলানোর চেষ্টা করছি? নিজেকে না অন্যকে? হ্যাঁ, নিজেকে বদলানোর চেষ্টা করছি আমরা অন্যকে বদলানোর চেষ্টা করছি। আমার ছেলেটা যদি একটু বদলে যেত, আমার বরটা যদি একটু বদলে যেত, আমার বউটা যদি একটু বদলে যেত, আমার মাটা যদি একটু বদলে যেত, আমার প্রতিবেশীটা যদি একটু বদলে যেত, আমাদের দেশের নেতাগুলো যদি একটু বদলাতো, আমাদের দেশের পুলিশগুলো যদি একটু বদলাতো, তাহলে আমিও ভাবছি, তুমিও ভাবছো, নেতাটাও ভাবছে, মানে যেই নেতাকে বলছি এই নেতা একটু বদলালে ভালো হতো, ওই নেতা ভাবছে আমার দেশের লোকগুলো একটু বদলে গেলে ভালো হতো। তাহলে সবাই আমরা বদলানোর চেষ্টা করছি কাকে? অন্যকে। তাহলে যখন আমাদের দৃষ্টি সবসময় বাইরেই থাকবে, আমরা নিজেকে দেখব কখন? কখন দেখব? ঠিক আছে, আমি তোমাদেরকে বদলাতে পারবো? 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 আমি বললাম না, আমি আজকে বলে এলাম তোমরা এটা খাবে না, তা আমার কথা শুনবে? আমাদের কথা কেউ শুনবে না, আমাদের দ্বারা কাউকে বদলানো সম্ভব, শুধুমাত্র একজনকে বদলানো সম্ভব। কাকে? নিজেকে। আমি শুধুমাত্র নিজেকে বদলাতে পারি, আর আমি কাউকে বদলাতে পারি না। আমি কাউকে পথ দেখাতে পারি, আমি কাউকে বলতে পারি, কিন্তু বদলাতে পারি না। মা বদলাতে পারবে, যে জন্ম দিয়েছে সন্তানকে, সে বদলে দিক, পারবে? পারবে? পারবে না। তাহলে আমাদের প্রত্যেককে নিজেকে বদলাতে হবে। কিন্তু আমরা সারাদিন দেখছি কাকে? অন্যকেই তো দেখছি, কারণ চোখ তো আর ভেতর দিকে নেই। এইটাকে দেখতে গেলে আয়না লাগবে, তাই না? আর এদেরকে দেখতে গেলে তো আয়না লাগবে না, যেদিকেই চোখ ঘোরাবো সেদিকেই এক একজন করে বসে রয়েছে, তাই না? তাহলে এখানে দেখতে পাবো কার মুখে তিল রয়েছে, কার মুখে নোংরা রয়েছে, কার মুখে কালি রয়েছে, দেখতে পাবো। কার মুখে দাড়ি, কার মুখে দাড়ি নেই, সব দেখতে পাচ্ছি। আমার মুখে কি আছে? আমার মুখে কি আছে দেখতে পারবো? আমি দেখতে পারবো না, কারণ আমার মুখটাকে যদি আমাকে দেখতে হয় তাহলে আয়না দরকার হবে, তাই তো? তাই এটা তো কঠিন ব্যাপার, সবসময় আয়না নিয়ে ঘোরা তো সম্ভব না। কেন সারাদিন আমরা দেখে বেড়াচ্ছি কাকে? অন্যকে। ঈশ্বর বলছে এবার একটা কাজ করতে হবে, তোমাদের পকেটে সবসময় একটা আয়না রাখতে হবে। কিসের আয়না? অদৃশ্য আয়না। যেমন দেবতাদের সব অদৃশ্য না, কোনো কিছু নেই, মনে করলো সদর্শন চক্র চলে এলো ফুস করে, তাই না? দেবতাদের সব হুটহাট হয়ে যায়, মানে যখন দেখি না আমরা হঠাৎ করে সে চলে আসলো, নারদ চলে আসলো ফুস করে, তাই না? তারা যা চায় তাই তাদের কাছে চলে আসে। তো বলছি এরকম অদৃশ্য আয়না, তোমরা দেবতা হতে চলে যাও, তাহলে তোমাদের হচ্ছে সেই ম্যাজিক শিখতে হবে। তাহলে যখন যাবে তোমাদের হাতে চলে আসবে সুদর্শন চক্র, যখন যাবে তখন চলে আসবে পদ্মফুল, যখন যাবে তখন চলে আসবে শঙ্খ, তাই না? এটা কিসের প্রতীক? এগুলো হচ্ছে জ্ঞানের প্রতীক। আমরা যখনই চাইবো তখনই আমরা এই সদর্শন বা সুদর্শন চক্রকে নিয়ে আসতে পারি। দরজাগুলো একটু খুলে দাও, বেরিয়ে যায়।
মশার আগে মানুষ মরে যাবে। ঠিক আছে, তাহলে ঠিক আছে, তাহলে আমরা এবার জানবো এই সদর্শন বা সুদর্শন চক্র হিসেবে। আমাদের মনের একটা নেচার হচ্ছে, আমরা মনে যেটা নিয়ে চিন্তা করব আমরা আস্তে আস্তে সেটাতেই পরিণত হব। বোঝা গেল? এর জন্য দেখা যায় আমরা যার নিন্দা করি আস্তে আস্তে আমরা তাতেই পরিণত হই। আমরা যাকে নিয়ে সারাদিন চর্চা করব সেটা আমাদের ভালো লাগুক বা না লাগুক আস্তে আস্তে সেটাই আমরা করা শুরু করব। তা ঈশ্বর বলে আমরা যেটা দেখি আমরা সেটাতেই পরিণত। এদিকে আশেপাশে থাকলে সরিয়ে দাও, বন্ধ করে দাও, নিভিয়ে দাও। বোঝা গেল কি বললাম? এর জন্য ঈশ্বর বলছে এখন তুমি সুদর্শন চক্রধারী হও। কি বললাম? সুদর্শন চক্রধারী। সু মানে ভালো, কু মানে খারাপ। অকথা কুকথা বলে না, তার মানে কি খারাপ কথা, আর সুকথা মানে ভালো। ঈশ্বর বলছে যদি কারো ভেতরে কিছু দেখতেই হয় তাহলে ভালো জিনিসগুলো দেখো, ভালো জিনিসগুলো দেখো, কারো ভেতরে খারাপ দেখো না। যদি কারো বিষয়ে আলোচনাই করতে হয় তার ভেতরে ভালো যে জিনিসগুলো আছে, গুণগুলো আছে, সেগুলো নিয়ে চর্চা করো। কেন করবে? তোমাকে নিজেকে ভালো বানানোর জন্য। কারণ তুমি যদি অন্যের ভুলগুলো দেখো তাহলে তোমার ভেতরেও সেই ভুল চলে আসবে। এই জন্য ঈশ্বর বলছে তুমি এখন সুদর্শন চক্রধারী হও। অর্থাৎ যদি কারো কথা দেখতে হয়, চিন্তা করতে হয় সারাদিন, তাহলে তার ভালোটাকেই চিন্তা করো, যে এর ভেতরে এই গুণ রয়েছে। আমাদের সম্পর্ক ভালো হয় কারো গুণ চিন্তনের মাধ্যমে, আর সম্পর্ক নষ্ট হয় কারো অবগুণ চিন্তা করলে। ও আমার সাথে এই করেছে, আমার লজেস দিয়েছিল, আমার লজেসটা খেয়ে ফেলেছে, তাই না? এগুলো যখন আমি চিন্তা করব তখন তার সাথে আমার বন্ধুত্ব খারাপ হবে। আর যদি আমি চিন্তা করি যে ও আমার তো লজেন্সটা নিয়েছিল, তার পরিবর্তে আমাকে একটা 10 টাকা দামের কেক দিয়েছিল, আমাকে পুজোতে একটা জামা দিয়েছিল, আমাকে আমার জন্মদিনে বড় একটা চকলেট দিয়েছিল, তাই না? তা দিয়েছে কি চকলেট, এটা সরিয়ে দাও দাদা, নিভিয়ে দাও। তাহলে কি বললাম? যে যখন আমরা চিন্তা করব ও আমাকে পুজোতে জামা দিয়েছে, জন্মদিনের চকলেট দিয়েছে, আমার লজেন্সের পরিবর্তে আমাকে একটা কেকও দিয়েছে 10 টাকা দামের, এগুলো যখন চিন্তা করব তখন তার প্রতি আমার প্রেম আসবে। আর যখন ওগুলো সব ভুলে গিয়ে আমি ভাববো যে আমার লজেন্স নিয়েছে, আমার একটা ছেঁড়া গেঞ্জি ছিল সেই গেঞ্জিটাও নিয়ে গেছে, তাই না? তখন কী হবে? ওর প্রতি আমার কী হবে? ওর প্রতি আমার শত্রুতা আমি জন্মাবে। তাহলে ভালো কি দিয়েছে, কি পেয়েছি সেটা চিন্তা করলে সম্পর্ক ভালো হবে, আর কি নিয়েছে সেটা চিন্তা করলে সম্পর্ক খারাপ হবে। তাহলে আমরা যাদের সাথে রয়েছি 10টা কাজ যদি সে করে আমাদের সাথে, কটা ভালো করেছে আর কটা খারাপ করেছে? মা, সে আমাকে যদি সারাদিন কিছু বলে তাহলে কটা খারাপ কথা বলেছে, কটা ভালো বলেছে? কটা? ভালোগুলো আমাদের মনে থাকে না থাকে না? থাকে না। থাকে কোনগুলো? ওই পরশুদিন আমি যখন বেরোচ্ছিলাম তখন বলছিল আর ঢুকবি না বাড়িতে। ওই আগের বছর বলেছিল ওই দিন ওই তারিখে, তাই তো? ভালো কি বলেছে মনে আছে? মনে নেই।
তাহলে বর্তমান সময়ে আমাদের সম্পর্কগুলো খারাপ হওয়ার মূল কারণ হচ্ছে আমাদের ভেতরে খারাপগুলো রাখা, খারাপগুলো দর্শন করা। আমরা খারাপগুলোই দেখি, ভালোগুলোকে দেখি না। বোঝা গেল? একটা বিয়ে বাড়িতে গেলাম, 10 জনের মধ্যে 9 জন আমার প্রশংসা করেছে, আর একজন বলল শাড়িটা মোটেও তোকে ভালো লাগছে না, এমনিতেই কালো, তারপর আবার লাল পরেছিস, পুরো মা কালীর মতো লাগছে, শুধু জিপটা একটু বের কর তাহলেই হয়ে যাবি কালী। এইটুকু একজন বলল, আর বাকিরা বলল বাহ তোকে বেশ ভালো লাগছে আজকে। কোনটা মনে থাকবে? কোনটা নিয়ে চর্চা করব? ওকে বলতে বলেছি ওকে কেমন লাগছে দেখতো, আরও আমাকে বলে কালী, তাই না? তাহলে কোনটা বলে বেড়াবো? কোনটা বলে? ওই একজনের কথাই আমরা বলে বেড়াবো। তাহলে আমার নেচার কি? নেচার কি? খারাপটা দেখা না ভালোটা দেখা? খারাপটা দেখা। তাহলে খারাপটা যদি আমি দেখি, তাহলে ওই বিয়ে বাড়িতে আমার আর ঢুকবে কিছু পেটে? ভালো লাগবে আর কিছু? লাগবে? লাগবে না। তাহলে বাকি যে 9 জন আমাকে ভালো বলেছে, প্রশংসা করেছে, তাদের কথাগুলো আছে মনে? তাহলে জীবনটা কেমন হবে? স্বর্গের হবে না নরকের হবে? নরকেরই হবে। তাই ঈশ্বরের জন্য বলছে সুদর্শন চক্রধারী হও, ভালো জিনিসগুলোকে দেখো, কে তোমার সাথে কি ভালো করেছে, খারাপগুলোকে দেখো না, খারাপগুলোকে দেখো না। আরেকটা হচ্ছে সদর্শন চক্রধারী। যত ঝগড়া হয় কেন হয়? নিজের ভুলটাকে না দেখার কারণে। দুজনের মধ্যে একজনও যদি তার ভুলটা স্বীকার করে নেয়, তাহলে এই ঝগড়া বন্ধ হবে কি হবে না? একজন যদি ভুলটাকে স্বীকার করে নেয়, হ্যাঁ ভুলটা আমার, ঝগড়া হবে? হবে না। কে স্বীকার করবে? কেউই করবে না। আমি ওর কাছে ছোট হব নাকি? আমার দোষ কোথায়? ওরই তো দোষ, এই করেছে ওই করেছে ওই করেছে, ও কি বলবে? আমার দোষ কোথায়? ও এই করেছে এই করেছে এই করেছে, তাহলে করলোটাকে ভুলটা? ও করেনি এও করেনি, তাহলে করলোটাকে কে করলো? দুজনের কেউই নিজের ভেতরে যে দোষ সেটা দেখতে পেল না। তাহলে সমাধান কোথায় হবে? যখন আমরা অন্যকে না দেখে আমরা নিজের ভুলগুলোকে নিজে দেখব এবং সেগুলোকে পরিবর্তন করব। বোঝা গেল? তাহলে এটা কি হলো? সুদর্শন বা সদর্শন চক্রধারী। এরপরে কি রয়েছে? গদা। এই গদাটাকে বলা হয় জ্ঞানের গদা। জ্ঞানের গদা। বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে ইরান আর আমেরিকার মধ্যে যুদ্ধ হচ্ছে, ইরান আর ইসরায়েলের মধ্যে যুদ্ধ হচ্ছে, রাশিয়া আর ইউক্রেনের মধ্যে যুদ্ধ হচ্ছে, তাই না? যুদ্ধটা বন্ধ হচ্ছে না কেন? কেন হচ্ছে না? কারণ আমরা বাহ্যিক অস্ত্র শস্ত্র দিয়ে যুদ্ধ করছি। বুঝা গেল? এ একটা বম ফাটালে ও দুটো ফাটাচ্ছে, ও দুটো ফাটালে ও চারটে ফাটালে কি এ 8টা। এটা কমবে? এই তো ইরান কি করলো? ইরান আমেরিকার একটা ঘাঁটি উড়িয়ে দিল। আমেরিকা কি করলো? ওদের একজন সেনাপ্রধানকে মেরে দিল। ওরা আবার কি করলো? ওরা কুয়েতের একটা ওই গ্যাস, যে বড় একটা গ্যাসের খনি আছে, সেখানে বম মেরে উড়িয়ে দিল। এরা আবার কি করলো? আরো কিছু করবে। তাহলে এটা কমবে কবে? এই যুদ্ধ কমবে না, এই যুদ্ধ কমবে না। তাহলে সমাধান কোথায়? সমাধান হচ্ছে আলোচনায়, নেগোসিয়েশন। যখন আমরা একে অন্যের মধ্যে আলোচনা করব সমস্যাটা কোথায়, এবং সেটা জ্ঞানের দ্বারা আমরা সমাধান করব। বোঝা গেল? তাই ঈশ্বরও বলছে আমরা যদি দেখি
বিষ্ণুর যে গদাটা সেটা দেখব নিচে, অর্থাৎ সে নিজের ভেতরে যে যুদ্ধগুলো চলছে সেই যুদ্ধগুলোকে সে জ্ঞানের দ্বারা পরাজিত করেছে। আমাদের মনের মধ্যে সবসময় কি চলে? ঝগড়া চলে কি চলে না? চলে কি চলে না? চলে। প্রথমে সংঘর্ষ শুরু হয় আমাদের মনে, তারপরে কোথায় আসে? সেটা বাইরে আসে। আজকে আসুক বাড়িতে, আসলে পরে এই 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 বলল, তাই না? তাহলে সাজানো থাকে কখন? আসার আগেই সব সাজানো থাকে, আসার সাথে সাথেই এক একটা শুরু হচ্ছে সব ছোটা, তাই না? তাহলে বললাম কোথায়? আগে আগে নিজের ভেতরেই, তাই না? তাহলে যদি ঝামেলা করতে না হয় তাহলে সমাধান করতে হবে কোথায়? এই ভেতরে যে যুদ্ধটা শুরু হয়েছে এটাকেই প্রথমে শান্ত করতে হবে। কি করে শান্ত করব? এখনো বাড়ি ঢোকেনি, দেখতে হবে আমরাও যখন ওই বয়সে ছিলাম আমরা কি কি করতাম, আমরা কি কি করতাম আমাদের বয়সেও, আমাদের সময় যারা ছিল সেই হিসাবে আমরাও সেই জিনিসগুলোই করেছি। আমার ছেলে মেয়ে যেগুলো করছে, ছেলেটা বা মেয়েটা তো আমারই, আমি যেগুলো করেছি সেগুলোই করেছে। এখন সময় অনুসারে সেগুলো বেড়েছে, তো ও বাড়িয়েই করছে। বোঝা গেল কি বললাম? জ্ঞানের দ্বারা, নিজেকে দর্শন করার দ্বারা এগুলো আমাদের একসেপ্ট করতে হবে। আমাদের ভেতরের সংঘর্ষকে সবার প্রথমে আমাদের জয় করতে হবে, তাহলে এই বাইরের সংঘর্ষকে আমরা জয় করতে পারি। অর্থাৎ আমাদের ভেতরে যদি প্রকৃত জ্ঞান থাকে তাহলে আমাদের ভেতরে কোনো সংঘর্ষ থাকবে না। সংঘর্ষই সমস্ত অশান্তির মূল। আমরা যখন নিজেকে নিজে বোঝাতে পারি না তখনই আমাদের ভেতরে শান্তি হয় না অশান্তি হয়? অশান্তি। যখন আমরা নিজেকে বুঝিয়ে ফেলি তখন আর অশান্তি থাকে? তাহলে বোঝাতে না পারাই অশান্তির কারণ। তাহলে জ্ঞান গদা মানে যে সে এমন সমস্ত জ্ঞান নিজের কাছে রেখে দিয়েছে যে জ্ঞানের দ্বারা সে কি করতে পারছে? তার ভেতরে যে সংকল্পগুলো চলছে, যেগুলো তাকে কষ্ট দিচ্ছে, সেই সংকল্পগুলোকে সে দমন করতে পারে। বোঝা গেল কি বললাম? অসুবিধা কারো কোথাও? তাহলে এই হচ্ছে মূল 4টে অলংকার। যদি একটা বাড়িতে একজনের মধ্যেই 4টে অলংকার চলে আসে সেই বাড়িটা কি হবে? কি হবে? স্বর্গ হয়ে হবে কি হবে না? হবে। একটা গ্রামে যদি এরকম 10 জন লোক থাকে সেই গ্রামটা কি হয়ে যাবে? স্বর্গ হয়ে যাবে। বেশি দরকার নেই, 10 জন থাকলেই হয়ে যাবে। বুঝে গেল কি বললাম? আর ওই দুনিয়াতে তো সব বাছাই করা এরাই যাবে, তাহলে ওই দুনিয়া কেমন হবে? হবে কি হবে না? স্বর্গের দুনিয়া হবে। তাহলে কারা হবে? কারা হবে? আমরা যারা শুনছি, আমাদের যাদের ভালো লাগছে তারাই সেখানে যাবে। যাদের ভালো লাগছে না তারা যেতেও পারবে না, কারণ তাদের ভালোই তো লাগছে না, তাই না? যেটা ভালো না লাগবে আমি তো সেটা পাবো না, যেটা ভালো লাগবে সেটাই তো কেনার জন্য আমি করবো, তাই না? পরিশ্রম করব। দেখা গেল কেউ একটা দোকানে গেল, তার একটা শাড়ি খুব পছন্দ হলো 10,000 টাকা, তার কাছে আছে 8,000 টাকা, তাহলে সে কী করবে? তার যত সেটা পছন্দ হবে সে ওই 2,000 টাকা জোগাড় করার জন্য তত কী হবে? মরিয়া হয়ে উঠবে। যার যত পছন্দ সে সেটাকে পাওয়ার জন্য তত মরিয়া হবে, আর যার পছন্দই হয়নি তাকে জোর করে দিলেও নেবে না। তাহলে যে ওই দুনিয়ায় যাওয়ার ইচ্ছা যার থাকবে তার এই জ্ঞানটা ভালো লাগবে, আর যার ইচ্ছাই নেই তার কি? তার ভালোও লাগবে। বোঝা গেল কি বললাম? অসুবিধা নেই? ঠিক আছে। তাহলে আমাদের যদি ওই সত্যযুগের দুনিয়ায় যেতে হয়, ঈশ্বর যেই দুনিয়া তৈরি করতে চলেছে, তাহলে আস্তে 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 কী করতে হবে? আমাদের মধ্যেও এই 4টে গুণ আনতে হবে। আর এই 4টে গুণ যখন চলে আসবে তখন আরও অনেক গুণ এর সাথে সাথে আমাদের মধ্যে চলে আসবে। বোঝা গেল? আর এই দুনিয়াতে সব থেকে সুন্দর কে? সব থেকে সুন্দর কে? কে সব থেকে সুন্দর? যে সব থেকে দামি মেকআপটা করেছে সে কে? ওই মেকআপ তো এসে জল দিয়ে ধুলেই কি হবে? খতম, তাই না?
এর জন্য দেখি না, বলে না যে আজকে তোর আসল মুখটা আমি দেখতে পেলাম, তোর মুখোশ খুলে গেছে আমার সামনে। বলি না, বলি কি বলি না? তাই ঈশ্বর বলছে যে গুণবান তার মুখোশের দরকার হয় না, যে গুণবান তার মুখোশের দরকার হয় না। মুখোশ কার দরকার হয়? যে অসত্য, যে অসত্য, যে ঠক, যে দুশ্চরিত্র, তারই কি হয়? মুখোশের দরকার হয়। আর যে সৎ, তার মুখোশের দরকার হয়? দরকার হয় না। আমাদের কাছেও সুন্দর সেই লাগে যে গুণবান, যার চরিত্র সুন্দর। দেখা গেল খুব সুন্দর একজনের সাথে বিয়ে করেছে, ঠিক আছে, কিন্তু রোজ রাতে এসে মদ খেয়ে পেটায়। কদিন সুন্দর লাগবে? কদিন লাগবে? কদিন লাগবে সুন্দর? এমন একজন বিয়ে করে নিয়ে এসছে, তাই না? সকালেও ঝামেলা, দুপুরেও ঝামেলা, কাজ থেকে আসার পরেও ঝামেলা, তাই না? কদিন সুন্দর লাগবে সেই বউ? কদিন? আর সুন্দর লাগবে না। তখন মনে হবে এর থেকে একটা কুৎসিত বিয়ে করে আনলেও ভালো হতো, তাই না? তাহলে সুন্দরতা কোথায়? আমাদের আচরণে। আচরণেই সুন্দরতা। আচরণের সুন্দরতা আস্তে আস্তে বাড়ে, আস্তে আস্তে, থাকতে থাকতে। বোঝা গেল? একজন ব্যক্তি মুখটা কেমন বেঁকা, কিন্তু কদিন মিশে দেখলাম যে তার মতো ব্যক্তি আর হয় না। আমরা কি বলি? হচ্ছে অমায়িক একটা লোক, তাই না? অমায়িক। তাহলে গুণ আমরা আস্তে আস্তে চিনতে পারি। আর এই সুন্দরতা আমাদের দেখার সাথে সাথে একদম কি ঝক করে একদম সুন্দর লেগে যাবে। তাহলে যেটা খুব তাড়াতাড়ি হয় সেটা সত্য হয়, যেটা ধীরে ধীরে হয় সেটাই সত্য। তাহলে গুণ হচ্ছে আমাদের প্রকৃত সুন্দরতা। যে গুণবান সে সদাই সুন্দর। তাহলে এই চারটে গুণ যার ভেতরে চলে আসবে তার মেকআপের দরকার হবে না। বোঝা গেল? এই দুনিয়ার মানুষ এত মেকআপ করছে কেন? কেন করছে? সবাই মেকআপ করছে, করছে না? মিষ্টি মিষ্টি কথা বলছে, কেন বলছে? কারণ তার ন্যাচারাল সত্তাটা তার ভেতরে নেই। ন্যাচারাল জিনিসটা আমাদের নিয়ে আসতে হবে। অর্থাৎ আমরা যখন এগুলো হয়ে যাব তখন আমাদের আর কোনো ধরনের মেকআপের দরকার হবে না। তোমাদের ব্যবসা বন্ধ করছেন, মানে এই মেকআপ মানে ভেতরের বলছি, আচরণে ওটা চলবেই, এই কারণ এই দুনিয়ার মানুষ ওটা করবেই, অসুবিধা নেই। কি বললাম? যে আমরা যদি চিরসুন্দর হতে চাই, চিরসুন্দরী হতে চাই, তাহলে আমাদের কি হতে হবে? গুণবান হতে হবে। আমাদের গুণবান হতে হবে। বোঝা গেল কি বললাম? এই জন্য এদেরকে দেখিয়েছে অলংকার ধারী। ঠিক আছে? তাহলে